জয়গুরু। ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুরের কথা ঠাকুরের চরণেই নিবেদন করছি। তো ছেলের অবাধ্যতা ও স্বামীর গালাগালিতে, তো একটি মা তার ছেলের অবাধ্যতা সম্বন্ধে বলছিলেন। শিশি ঠাকুর, তুমি যদি ওদের আবদার না সও, তোমার যদি সহ্য ধৈর্য অধ্যবসায় না থাকে, তুমি যদি মমতা দীপ্ত না হও, তাহলে তোমাকেও কেউ সইবে না। মাটি বললেন যে তার স্বামী তাকে গালাগালি করেন। শিশি ঠাকুর হিটলারের মার উপর তার বাবা খুব অত্যাচার করত। সে মদ খেয়ে তাকে মারত, বরফের উপর বসিয়ে রাখত, কিন্তু এত সত্ত্বেও যে তার মার মুখে বাবার বিরুদ্ধে কোনোদিনও একটা কথাও শোনেনি। এই রকম যত সে দেখেছে ততই তার মাতৃভক্তি বেড়ে গেছে। আর সেই মাতৃভক্তি ফেলে যে কত বড় হয়েছিল, সেই মাতৃভক্তির ফলে যে কত বড় হয়েছিল, তার মার স্বামী ভক্তি যদি অতখানি না থাকতো, তাহলে ওই মাতৃভক্তি কিন্তু অতখানি বেড়ে উঠতে পারত না। মা হওয়া কি সহজ কথা? প্রসব করলে হয় না মাথা। ধৈর্য না থাকলে কি হয়? মা হলো ধরিত্রীর মতো, মাটির মতো। এই মাটির বুকে মানুষ কত অত্যাচার করে, খানা খন্দ গর্ত খাল খোঁড়ে, তার উপর রেল চালায়, মোটর চালায়, কত দৌরাত্ম্য করে, তবু মাটি সকলকেই কোলে দিয়ে রেখেছে। মারও অমন হওয়া চাই। কি সুন্দর ঠাকুরের পরিভাষা। আর তুমি যে তোমার স্বামীর সম্বন্ধে বলো, তার বিরুদ্ধে তোমার সপক্ষে কিছু তোমার বলবার নেই। তুমি যে তারই অংশ। নিজের গা কামড়ানো যা, তাকে দোষ দেখাও তা। তুমি এত লেখাপড়া জানো, অথচ এই সামান্য জিনিসটুকু বোঝো না। উক্ত মাটি তখন বলছেন, আমার উপর ছেলের যাতে অশ্রদ্ধা হয়, তেমনতর বুদ্ধি ও প্রেরণা যে তাকে দেওয়া হয়। শিশি ঠাকুর, তুমি যদি ঠিক থাকো, তবে তোমার বিরুদ্ধে যে যতই বলুক, তাতে তার শ্রদ্ধা খাঁকতি হবে না, বরং সে তোমাতেই গেড়ে যাবে। মাটির মধ্যে পোঁতা ফুটোকে যতই আঘাত করো, তাতে সেটা আকাশে উড়ে যাবে না, ওই মাটিতেই আরো গেড়ে যায়। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ঠাকুরের কথা শুনবেন, খুব ভালো লাগবে। ঠাকুরের কথা শুনে জীবনটাকে গড়ে তুলুন। আমার আর কিছু বলার নেই। তো আমি একটা কথাই বলবো, যদি ভালো লেগে থাকে ঠাকুরের কথা, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটা আমার একান্ত অনুরোধ, যাতে এই ঠাকুরের কথা বারে বারে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। জয় গুরু।